عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العزيز অধ্যকার বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমিরে জামাত নকলা উপজেলা শাখা জনাব গোলাম সরোয়ার সাহেব, উপস্থিত আছেন নকলা নালতাবাড়ির আসনের এমপি প্রার্থী তথা জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক মনোনীত গোলাম কেবরিয়া ভিপি সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি মোহাম্মদ ফারদিন হাসান হাসিব সহ সম্মানিত সুধীজন তথা রোজাদার ভাইরা। আমি সম্মানিত সভাপতি সাহেব বলেছি, আসলে উনি আমার অতি স্নেহাস্পদ নাতিন আমিরে জামাত, কানে কানে বলেছেন যে মোনাজাত করতে হবে। তো বুঝছি যে কমন আমাকে মোনাজাত করতে হবে, কথা যে বলতে হবে এটা আমার জানাই ছিল না। যাকে আমি অন্তত এতটুকুন বলবো যে এত দীর্ঘদিন পরে আমি 15 বছর 7 মাস 2 দিনও বলবো না, 17 বছরও বলবো না, দীর্ঘদিন পরে প্রকাশ্যে এইভাবে জামাত ইসলামী বাংলাদেশ একটা সুন্দর একটা ইফতার পার্টির আয়োজন করতে পেরেছেন, সেই জন্য শুকরিয়া তার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মনে পড়ে আজকে মাসুম ভাই বলে গেছেন, যিনি সেই দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার পাশের চেয়ারে আমি বসেছিলাম, বাম পাশে দক্ষিণ পাশে, মাগরিবের নামাজ পড়েছিলাম একসাথে। আল্লাহ যাদেরকে এইভাবে তার মতো অত্যাচারিত হয়ে যেভাবে তারা দুনিয়া থেকে চলে গেছেন, কাউকে মারা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাক, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা লম্বা করব না, আমি শুধু এতটুকুন বলি যে এই জামাত ইসলামী বাংলাদেশ তাদের যে সুশৃঙ্খল সুন্দর একটি সংগঠন, তাদের কাছে শিক্ষা পাওয়ার অনেক কিছু আছে। কেউ বলে গেছেন, যারা মির্জা আব্বাস ভূয়সী প্রশংসা করেছেন, অন্যরাও করেছেন, একই সাথে বিএনপি এবং সেই জামাত ইসলামী পাশাপাশি অনেকে তাদেরকে কাজিন বলে, খালাতো ভাই বলে, তাদের মধ্যে অনেকটা মিল আছে, সেই জন্য আমিও তাদের সাথে অনেকটা মিল আছি। সেই জন্য আমি তাদের ভূয়সী প্রশংসা করি এতটুকুন যে সামনে আমরা এতদিন পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। ওই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা না বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই কথাটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংগঠনের মাধ্যমে, বিএনপির মাধ্যমে, আরও যে সব ইসলামী দল আছে সকলের মাধ্যমে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জবনিকা টানলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ফখরুল আলম।